তো হীরক রাজা টমেটোর ফলন দেখে আমি আসলে হতভম্ব, একেবারে জমিতে বসে পড়েছি। এইখান থেকে 4-5টা হারভেস্ট হয়েছে অলরেডি এই টমেটো থেকে। এটি ইউনাইটেড সিডের একটি অবিশ্বাস্য অতুলনীয় একটি ভ্যারাইটি বলা যায়। আমরা বাহুবলীর সাথে এটা তুলনা করতে পারি, এবং অন্যান্য কোনো সেগমেন্টের টমেটো আসলে এইরকম নেই। এর ভিতরে বিপুল প্লাস সেগমেন্টের টমেটোটা কিছুটা এই সাইজের। তো তার ভিতরে আমাদের কাছে যেটা দেখা যে বাহুবলীর সেগমেন্টের, তো বাহুবলী কিছু কিছু টমেটো অনেক বড় হয় নিচের দিকে, আবার কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যখন যাবেন দেখবেন যে একটু সাইজে চেপে আসে। এইখানে যে জিনিসটা দেখলাম যে আসলে অনেক বড়ও না আবার অনেক ছোটও না, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আপনি দেখেন নিচের থেকে উপর পর্যন্ত আপনার একভাবে ফলগুলা সুন্দরভাবে ইউনিফর্মলি হয়েছে, এবং ফলের যে শেপ যদি আমরা দেখি সেটা দেখতেও বেশ চমৎকার, এবং পাকলে কালারটাও কিন্তু চমৎকার হয়। হ্যাঁ, তো সব মিলিয়ে আমরা বলতে পারি এটি একটি অসাধারণ জাত। আপনারা এটা চাষ করতে পারেন। যদি আপনি টমেটো চাষে লাভবান হতে চান, অবশ্যই আপনাকে ভালো জাত সিলেকশন করতে হবে, অবশ্যই এটি পরীক্ষিত জাত হতে হবে। ঠিক আছে, তো এই জাতটি সম্পর্কে আমাদের জানা ছিল না, আমরা সেটা জানতে আসলে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তো এসে আসলে দেখে অবাক করার মতো। তো এখানে আমাদের একজন কৃষক আছেন, তো তিনি কথা বলবেন। চলুন কৃষকের মুখ থেকে শুনে আসি এটার চাষ মানে কবে তিনি করেছেন, এখান থেকে কি পরিমাণ ফলন তিনি পেয়েছেন, এবং এটা সম্পর্কে তার অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি। তো ভাই, আপনি তো এখানে ইউনাইটেড সিডের হীরক রাজা টমেটো চাষ করেছেন, তাই না? হ্যাঁ। তো এটার ঠিকানাটা একটু যদি বলতেন আমাদের দর্শকদের জন্য। এটা আমি চিতলমারী বাজার থেকে বাগেরহাট জেলার চিতলমারী থানার ওখান থেকে তপন বাবুর দোকান থেকে আমি এই বীজ সংগ্রহ করেছিলাম। আচ্ছা আচ্ছা, ওনার কথায়। এটা আপনি তো নতুন, আগে হীরক রাজা তো চাষ করেন নাই, এবার প্রথম আমার। তাহলে কেন চাষ করলেন এবার হীরক রাজা? হীরক রাজা তপন বাবু আমাকে পরামর্শ দিল যে হীরক রাজা ফলনটা খুব ভালো, এটা আপনি চাষ করতে পারেন, তাই আমি তার কথা মতো এসে চাষ করলাম। আচ্ছা, এখন গাছের বয়স আজকে কতদিন হবে? 3 মাস। আচ্ছা, এইখানে টোটাল গাছ আছে কতগুলো আপনার? আমার দুই প্রজাতির গাছ, তো তা হীরক রাজা আছে ধরেন 1200-1250। আরেকটা কি জাত আছে? বিউটি প্লাস। আচ্ছা, হীরক রাজার বিউটি প্লাসের ভিতরে কোনটা ভালো পেয়েছেন? হীরক রাজাই ভালো, কারণ হীরক রাজার ফল বড় এবং ফলনও সমান সমান। আর বিউটি প্লাসের সাথে আসলে কি কি পার্থক্য বলেন তো? বিউটি প্লাসের সঙ্গে বিউটি প্লাসের ফলটা এত বড় হয় না, এটার ফলও বড় এবং ফলনও ভালো। আচ্ছা আচ্ছা, এখানে আপনি টোটাল হচ্ছে 2000 গাছ নাকি 2500 গাছ? 2500 গাছ থেকে এ পর্যন্ত কত টাকার ফল বিক্রি করছেন, মানে কি পরিমাণ? এখান এই পর্যন্ত 30 থেকে 40 মণ আমার ফল বিক্রি করা হয়েছে। আচ্ছা, সর্বোচ্চ কত দাম পাইছেন? সর্বোচ্চ আমি যখন প্রথম শুরু করি তখন 1600 টাকা করে মণ। 1600 টাকা মণ, 40 টাকা পেয়েছেন, তাই তো? আচ্ছা, এবং এই হীরক রাজা আপনার 5 টাকা কেজি বেশি থাকে। বর্তমান রেট কত আছে? বর্তমান এখন আছে 25 টাকা, আমি এই হীরক রাজা 30 টাকা করে পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু একটা মানে বিষয়, চাষি আমরা সবাই চাষ করি, কিন্তু একটা জাত সিলেকশনে আমরা ভুল করি, ভুল করার কারণে আসলে দামের দিক দিয়েও পিছিয়ে পড়ি, ফলনেও পিছিয়ে পড়ি। তো সেই জায়গা থেকে আমরা কাজ করব যে আসলে ভালো জাত আমাদের সিলেকশন করতে হবে, এবং হচ্ছে যে সঠিক সময়টাকে আমাকে নির্ধারণ করতে হবে, তাই না? তো আপনার গাছে আমরা দেখছি মোটামুটি, আমরা কয়েকটা গাছে ফল গণনা করে দেখছি যে এই গাছটা তো 10 কেজির মতো ফলন আছে, অল্প একটু জায়গার ভিতরে। আসলে উপরে আপনি গাছে বেশি পরবর্তীতে খাবার দেন নাই, যার কারণে উপরের দিকে আর ফল বাড়ে নাই। তো গাছে পর্যাপ্ত খাবার আছে, মানে ফল আছে 8-10 কেজি। তো এভারেজ যদি আমরা ধরি 5 কেজি ফলন আছে। হ্যাঁ, এভারেজ বেশি আছে 5 কেজি, আমরা ধরলাম সর্বনিম্ন ধরেন 5 কেজি আছে। তো সেক্ষেত্রে আপনার 2500 গাছে তো অনেক ফল, তাই না? তো বাজার দর তো সামনে কমে যাবে, মন খারাপ হয়ে যাবে। তো কিছু নেই, ফলন যদি ভালো থাকে আসলে বাজার দরে কি কোনো কিছু না, বাজার দরে আমার অতটা মন খারাপ হবে না, ফলন ভালো থাকলে। আচ্ছা আচ্ছা, ফলন বেশি হয়েছে, বাজার দর যা হয় এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।